গলাচিপা উপজেলায় পেট্রোল এবং অকটেনের সংকট প্রতিদিনই দেখা যায় যে অনেক গাড়ির লম্বা লাইন হয় এবং এই কিছুক্ষণ আগে রাস্তা অবরোধ করছে এবং রাস্তা বন্ধ করে দিছে। এতে পেট্রোলের দোকানে হামলা করেছে। এই যৌথ বাহিনী এসে শৃঙ্খলা মেনটেন করে লাইন লাইন করে তেল দেওয়া হয়েছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স ছিল না তাদেরকে গাড়িগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মধ্যরাতেও যৌথ বাহিনীর অভিযান চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার, আমরা যদি একটু তার সাথে কথা বলি, মাহমুদুল হাসান, যে এই অভিযান পরিচালনা করতেছে। চরের বিশেষ করে অভিযানটা ছিল, তারা কথা বলতেছে। আমি কি নাম ওনার? ওরা ওই সরব শহীদের ছেলে। জি জি, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? স্পিকার দেন, স্পিকার দেন। হ্যাঁ সুজন, ওদেরকে স্পিকার দিয়ে দাও তো। আচ্ছা, একটু আপনার সাথে আমি কথা বলবো। আমি উপজেলা নির্বাহী অফিসার বলছিলাম, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায়? আচ্ছা, এখন আপনাদের এইখানে আজকে কি আপনারা তেল বিক্রি করতে পেরেছেন? ডিজেল? হ্যাঁ, ডিজেল কতটুকু স্টকে আছে আপনার? কয় ব্যারেল স্টকে আছে? 3 ব্যারেল। আপনি কত টাকা করে বিক্রি করেছেন আজকে? ডিজেল 110 টাকা। আর অকটেন বা পেট্রোল, পেট্রোল বিক্রি করেন? আপনাদের এখানে পেট্রোল বিক্রি করেন না, 110 টাকা করে বিক্রি করছেন, তাই তো? আচ্ছা, 250-300 টাকা করে বিক্রি করে কে আপনাদের এখানে? জি, আচ্ছা, আপনি যে পেট্রোল বিক্রি করছেন এটা রসিদ দিচ্ছেন? সরি, যে ডিজেল বিক্রি করছেন এটাতে রসিদ দেন? ধরেন, জি জি জি, হ্যাঁ খুচরাই তো। আগামীকালকে বিকেল 4টার সময় আপনাদের ইউনো অফিসে আমরা ডেকেছি, আপনারা আসবেন, আপনাদের সাথে আমরা বসবো। আর কালকেও যা বিক্রি করবেন, আপনি যদি 250 ml তেল বিক্রি করেন আপনাকে রসিদ দিতে হবে, ঠিক আছে? বিস্ফোরক লাইসেন্স আছে আপনার? বিস্ফোরক লাইসেন্স আছে? আচ্ছা, বিস্ফোরকের লাইসেন্স যদি থেকে থাকে তাহলে আপনারা নিয়ম জানেন, ঠিক আছে? আপনার যেই দামে তেল বিক্রি করবেন সেই দামে মানে অর্থাৎ আপনি 5 টাকা রাখলে 5 টাকারই রসিদ দিতে হবে। মানুষের কাছ থেকে 10 টাকা নিয়ে আবার 8 টাকা রসিদ দিলে হবে না, ঠিক আছে? আমাদের কাছে অভিযোগ আছে আপনারা চরে অনেক বাড়তি দাম রাখছেন। আমরা যেই দিন আপনার এই এই চরে এই অভিযান পরিচালনা করব সেই দিন কিন্তু মানে আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে আর কি। হ্যাঁ, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। আপনারা যদি এই ধরনের কোনো মানে প্র্যাকটিসের মধ্যে থেকে থাকেন যে বাড়তি দাম নেওয়া জনগণের কাছ থেকে, ভোক্তাদের কাছ থেকে, এর বাইরে চলে আসেন। শেষবারের মতো বলে দিচ্ছি, এরপরে কিন্তু আপনারা ইয়াতে শাস্তির আওতায় চলে আসবেন। ধন্যবাদ। নেন, আর যদি কোথাও কোনো প্রকার শর্টেজ পড়ে, আপনারা তো সাধারণত শনিবারে নেন, প্রয়োজনে সপ্তাহের মাঝেও তেল নেওয়ার প্রয়োজন পড়লে আপনারা তেল সংগ্রহ করবেন, ঠিক আছে? কৃত্রিম কোনো সংকট যেন তৈরি না হয়। আছে লাইনে আছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা আমার কথা? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। শনিবার লাইনে একটা হ্যাঁ, আমরা যেমনটা দেখতেছিলাম এই উপজেলার 2টি বিচ্ছিন্ন ইউনিয়ন আছে, চরকাজল, চরবিশ্বাস। চরকাজল এবং চরবিশ্বাস ইউনিয়নের যারা তৈল বিক্রি করে এই জায়গা থেকে পাইকারি নেয়, তাদের সাথে উপজেলা নির্বাহী অফিসার কথা বলেছেন এবং কেউই রসিদ ছাড়া বিক্রি করার জন্য নিষেধ করেছেন এবং সরকারি নির্দিষ্ট মূল্যে বিক্রি করতে বলেছেন। এবং আগামীকালকে 4টায় এই উপজেলার সকল ডিজেল ব্যবসায়ী এবং পেট্রোল ব্যবসায়ীদের উপজেলা পরিষদে ডাকা হয়েছে, তারা এদেরকে নিয়ে একটা বৈঠক করবে। যে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট।